নারী আসন 100-তে উন্নীত হোক এ ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী একমত। প্রক্রিয়ার ব্যাপারে আমাদের ডিফারেন্স আছে। আগে যেগুলা ডিসিশনের এখনও ফাইনাল হয়নি, আমরা তো অনেকগুলা সেমিফাইনাল খেলা হয়ে গেছে, ফাইনালের খেলাটা বাকি আছে, এরকম অনেক সাবজেক্ট ইম্পর্টেন্ট আছে, সেগুলো আরেকবার আলোচনা হবে। যে বিষয়ে আমি বলেছি আফার হাউস, নারী, এগুলো কিন্তু আলোচনা হয়েছে, এখন এটাকে ফাইনাল স্টেজে। তো আজকে যে ডিসিশনটা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পিআর অর পিআর নয় এরকম আলোচনাতে চলে রোববার সিদ্ধান্ত হয়েছে এই ব্যাপারে চূড়ান্ত রায় দেবে। আর বাকিগুলো যদি এরকম আস্তে আস্তে এইভাবে থাকতে থাকে, কমিশন উইল টেক সাম ডিসিশন। দুটি দল না চালে আটকে যাওয়াটা ইনজাস্টিস হবে, বৈষম্য হবে, কারণ মেজরিটি পক্ষে আছে, আপনাকে কোনো এক জায়গায় একটা সলিউশন দিতে হবে। এবং 2/3 মেজরিটি বা তার চেয়েও আর একটু বেশি সংখ্যক প্রতিনিধিরা দলের পিআর সিস্টেমের ব্যাপারে আমরা একমত হয়েছি। বিএনপি এবং তার সাথে আরও কিছু দল, যেটা লেস দেন 1/3 যেটা আমি বলেছি, এবং আমাদের এই সংখ্যাটা কমিশনের যিনি এখন ভাইস প্রেসিডেন্ট এবং মিটিংয়ের সভাপতি তার দেওয়া তথ্য অনুসারে, তো এটা আমরা মোর দেন 2/3 পক্ষে আছি। আর ফাংশনিংয়ের ব্যাপারে 2-3টা প্রস্তাব আসছে। একটা হচ্ছে সংবিধান পরিবর্তনে তাদের একটা ভূমিকা থাকবে, কেউ বলছে সিম্পল মেজরিটির মাধ্যমে, কেউ বলছে 2/3 মেজরিটি সেখানেও পাশ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে সেখানে কেউ কেউ প্রস্তাব করেছেন অর্থ বিলটাও সেখানে যেতে হবে, তবে অর্থ বিলের বিষয়ে তাদের একমত বা দ্বিমত হওয়ার বিষয়টি থাকবে না, তারা অবজারভেশন দিতে পারবে, সাজেশন দিতে পারবে, সেটা লোয়ার হাউস ইচ্ছে করলে অ্যাকসেপ্ট করবে, ইচ্ছে করলে অ্যাকসেপ্ট করতে নাও পারে, এবং লোয়ার হাউসে বিলটা পাস হবে, কিন্তু ফর কনসিডারেশন, ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস এটাও উপরে পাঠানোর প্রয়োজনীয়তা অনেকে বলেছেন। এই ক্ষেত্রে কেউ কেউটাও বলেছেন যে আইন প্রণয়নের ক্ষেত্রেও আপার হাউজের একটা ভূমিকা থাকতে হবে। এরকম একটি পর্যায়ে এটা কনক্লুড করা হয়েছে এইভাবে যে কমিশন সব শুনেছে, বক্তব্য রেখেছে, এবং কমিশন বলেছেন আমরা এটা শুনেই কমিশনেই একটা সিদ্ধান্ত এখানে চূড়ান্ত করবেন, এবং সেটা আমরা আশা করি রোববারেই কমিশন একটা ফাইনাল সিদ্ধান্ত আকারে পেশ করবেন, এটার আলোচনা আকারে পেশ হবে না, কনসিডারিং দি ওপিনিয়ন, নাম্বার অফ দি ওপিনিয়নস ইন দ্য বলছে। সো এটা বলা যায় এক ধরনের কনক্লুশন হয়েছে এভাবে যে মোর দেন 2/3 ইন ফেভার অফ পিআর সিস্টেম, এবং আমরা আশা করছি এটা রোববার আমরা একটা ফাইনাল ডিসিশন পাবো ফ্রম দি কমিশন। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা আলোচনা করেছি সংবিধান সংশোধনের বিষয়টি আজকে আলোচনা হচ্ছে, কারণ প্রত্যেকটা সাবজেক্টে আজকে গুরুত্বপূর্ণ। সংবিধান সংশোধনের ব্যাপারে আমাদের যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে সেটা হচ্ছে 2/3 মেজরিটি হইতে হবে কমপক্ষে সংবিধান সংশোধনের জন্য। আগে গণভোটের কথা ছিল, মাঝখানে গণভোটের ইস্যুটা আওয়ামী লীগ এসে নাকচ করে দিয়েছে। তো এই জন্য প্রস্তাব হচ্ছে ফ্রম দি কমিশন যে লোয়ার হাউসে মিনিমাম 2/3 মাধ্যমে পাশ হবে, প্লাস জরুরি কতিপয় মৌলিক বিষয়ে আবার গণভোট করতে হবে। এই পোর্শনের সাথে আমরা পরিপূর্ণভাবে একমত। এখন আসছে আপার হাউস, যেটা এক্সিস্ট এখনও করছে না, করবে যদি আপার হাউস এখানে ডিসিশন হয়ে যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাহলে আমরা বলেছি এখানেও 2/3 সমর্থনটি এখানে হলে ভালো হয়, এবং তারপরে আবার মৌলিক বিষয়ে সব বিষয় না, যেমন আজকে বলা হচ্ছে দাড়ি, কমা, সেমিকোলন চেঞ্জ করতে হলে গণভোট লাগবে না, কিন্তু যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে। এখানে মূল প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান সংশোধনটাকে একটু কঠিন করে দেওয়া। আমরা আগে দেখেছি যে কোনো দল সংবিধান সংশোধনটাকেও একটু ইচ্ছামতো তারা করতে পারছে। যে প্রশ্নটা আসছিল তাহলে সরকারি দল তো এটা করতে পারবে না, আমরা এটা চাই না করতে দিতে। একটি মাত্র দল সংবিধান সংশোধন করে ফেলবে,
এটা আমরা চাই না। আমরা যেটা চাই, যারাই ক্ষমতা আসে মেজরিটি দল প্লাস অন্যান্য যে দলগুলো আছে, রাষ্ট্রের প্রয়োজনে তো সকলেই এখানে একমত হবে। সুতরাং রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক, এটা হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল, নট ফর ওয়ান পার্টি, ফর পার্টি ইন দ্য পাওয়ার, এবং সেটা অনেক সময় পার্টি ইন্টারেস্টে যাতে না হয়। সেই জন্য থিম অ্যান্ড প্রিন্সিপাল আইডিয়া হচ্ছে কনস্টিটিউশন চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট করা, যাতে রাষ্ট্রের প্রয়োজনে এটা হয় এবং সকলে সেখানে ঐক্যমত্য পোষণ করে। সুতরাং আমাদের স্ট্যান্ডিংটা আমি আবার রিপিট করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, লোয়ার হাউজে 2/3 অফ দি পার্লামেন্টের মেম্বার, এটা অলরেডি কনস্টিটিউশন আছে। কনস্টিটিউশন থেকে গণভোটটাকে মাইনাস করেছিল, এটা আবার ইনক্লুড করার আমরা পক্ষে। 2/3 অ্যাগেইন ফর দি মৌলিক বিষয়ে গণভোট। আর আপার হাউস যখন হবে, আপার হাউসে আমরা চাই 2/3 সাপোর্ট দিয়েই এটা হবে। এবং যেহেতু গণভোট একবার এসে গেছে, তাহলে ওই একইটাই এখানে কভার করবে, আর নতুন করে মেনশন করার দরকার নেই। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে নারী আসনের ব্যাপার। আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে নারী আসন 100তে উন্নীত হোক, এ ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী একমত। প্রক্রিয়ার ব্যাপারে আমাদের ডিফারেন্স আছে। আমরা বলেছি নারী আসনটাতে এবং নারীরাই ভোট দিয়ে হবে, এরকম একটা প্রস্তাব আছে। আমরা বলেছি আমরা একমত আছি, তবে এটা পিআর পদ্ধতিতে, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতে যদি হয়, তাহলে এখানে তাদের জন্য এটা সহজতর হবে এবং ভোটার যারা আছে তাদের জন্য সহজতর হবে। সুতরাং আমরা স্ট্যান্ডিং আছি, এটা আলোচনা হয়নি। বিরতির পরে হয়তো সে বিষয়ে আলোচনা হতে পারে। আমরা আমাদের মতের সাথে একমত আছি। শুধু আমরা নই, আরও অনেকগুলো দলেই চাচ্ছে নারী 100 আসন প্লাস পিআর সিস্টেম। ঐকমত্য মানে যদি এই হয় 100 ভাগ 99 ভাগ নয়, তাহলে এই ঐকমত্য এত পার্টির ভিতরে হওয়া সম্ভব না। সারা ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড ডিসিশনের ক্ষেত্রে হচ্ছে মেজরিটি, আর কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে 2/3। এর উপরে কোনো সারা দুনিয়ায় কোনো বিষয়ে, ইভেন এই কনস্টিটিউশন ছাড়া সহ 2-1টি দেশে কনস্টিটিউশনে 3/4 আছে, বাট মোস্ট অফ দি কান্ট্রিজ 2/3। তো এর চেয়ে কোনো বিকল্প রাস্তা আর নেই। আমি আশা করি কমিশন যদি 100% ঐক্যমত্যে কাউকে করতে না পারেন, কেউ তো ইন্টেনশনালিও হবে না, কারণ আমি চাই না তো আমি এক হব কেন, যত যুক্তি থাকুক, ঠিক আছে। সেক্ষেত্রে আমি মনে করি ওয়ার্ল্ড যে স্ট্যান্ডার্ড আছে ফর টেকিং ডিসিশন, দে হ্যাভ টু ফলো ইট, তারা এটাকে ফলো করবেন। তো নাহলে তার কিছু হইল না। আমাদেরকে একজন নাকি বলছিল খাওয়া দাওয়া ছাড়া কিছু নেই, তো ফেস্টিভাল জন্য ফিরে না আসে। তো ফেস্টিভাল ফিরে না আসতে আসলে যেসব ফাঁকগুলো আছে, তারপরে ছিদ্র আছে, ছিদ্রকে তো আপনার বন্ধ করতে হবে। আপনি যদি ছিদ্র ছোটও রাখেন, এই ছোটো ছিদ্র অনেক সময় বড় হয়ে যায় না। তো সেই জন্য আমি মিটিংও বলেছিলাম যে এখানে দৌড়া সাপও ঢুকতে পারে, বিষধর সাপও ঢুকতে পারে, সুতরাং ছিদ্র রাখা যাবে না। অ্যান্ড উই হ্যাভ বিন ট্রাইং ফর দ্যাট। আপনারা কোঅপারেট করছেন এইভাবে যে মানুষকে জানাচ্ছেন আপনারা, দের ইজ এ সাইকোলজিক্যাল প্রেশার, যারা এই সংস্কারের বিরুদ্ধে থাকবে